হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমি নিয়ে এসেছি চালতের আচারের রেসিপি। এই চালতের আচার খেতে খুবই অসাধারণ ও ভালো হয়েছে। এভাবে চালতার আচার বানিয়ে ঘরে রেখে দিলে সারা বছর ভরেই খাওয়া যাবে। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দিতে পারেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এই যে আমি চলে এসেছি আমাদের চালতে গাছতলায়। দেখুন চালতা গাছে অনেক চালতা ধরে আছে। এই যে ডালে ডালে দেখুন অনেক চালতা ধরে আছে। চালতা গাছে চালতা ঝুলে আছে, দেখতে কত সুন্দর লাগছে। আমি এখান থেকে কয়েকটা চালতা পেরে নিয়ে যাব আচার তৈরি করার জন্য। এই যে দেখুন চালতা পেরেছি, দেখুন দেখতে কতটা ভালো লাগছে। অনেকগুলো চালতাই পেরে নিয়ে আসছি, এগুলোতেই আমার আচার হয়ে যাবে। এখন আমি চালতাগুলোকে একটা একটা করে কেটে নেব। এই যে আমি চালতাগুলোকে কেটে নিচ্ছি। চালতাটাকে ভালো করে ধরে নিয়ে কাটতে হবে, হাত কেটে যাওয়ার ভয় আছে, কারণ চালতাটার ভিতরে এই যে অংশটা এটা খুব পিছলে। উপরের এই ছোলার অংশটা কেটে ফেলে দিতে হবে। এই যে চালতা আমি ভালো করে ধরে আস্তে আস্তে করে কেটে ফেলছি। যে বাইরের ছোলার অংশটা আমি কেটে ফেলেছি। একইভাবে আমি সবগুলো চালতা কেটে নেব। চালতার আচার আমাদের বাড়ির সবারই খুব পছন্দ, তাই ঝটফট করে চালতাগুলো পেরে নিয়ে আসলাম। এই যে চালতাগুলো আমার সবগুলো কাটা হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে জল নিয়ে চালতাগুলোকে ভালো করে ধুয়ে নেব। এই যে চালতাগুলো আমার সবগুলো ধোয়া হয়ে গেছে। এখন আমি একটা চালনে চালতাগুলো ঢেলে নিয়েছি, যাতে সবটুকু জল ঝরে যায়। চালতা থেকে সব জল ঝরে গেছে। এখন আমি ঢেকিতে চালতাগুলো নিয়ে আসছি। ঢেকি থেকে আমি সব চালতাগুলোকে কুটে নেব। ঢেকিতে আমার সব চালতা ছেঁচা হয়ে গেছে। এখন আমি চালতা একটু রোদ্রে দেব। রোদ থেকে চালতা আমি নিয়ে আসছি আচার বানাবো বলে। এই যে এখানে আমি মশলা নিয়ে নিয়েছি। এইখানে নিয়েছি আমি গোটা জিরে, শুকনো মরিচ আর গরম মশলা। আজকে আমি মাটির চুলায় চালতার আচার বানাবো। কড়াই গরম হয়ে গিয়েছে। এখন আমি মশলাগুলোকে দিয়ে দিচ্ছি কড়াইতে ভেজে নেওয়ার জন্য। মশলাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি মশলাগুলোকে নামিয়ে নেব। এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দিচ্ছি গোটা পাঁচফোড়ন। ফোড়নটা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে চালতা দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে চালতা আমি সব দিয়ে দিচ্ছি। সবটুকু চালতা আমি দিয়ে দিচ্ছি। এখন আমি চালতাগুলোকে নেড়ে চেড়ে নেব। চালতাটুকু তেলের উপর নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি নামিয়ে নেব। আজকে চালতের আচার আমি চিনি বা গুড় দিয়ে বানাবো না, আমি বানাচ্ছি ঝিঙে দিয়ে। ঝিঙেটাকে আমি ভেঙে গুঁড়ো করে নিয়েছি। এর ভিতরে আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। ঝিঙেগুলোকে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে নিচে পোড়া না লেগে যায়। আমি আরও কিছু ভেঙে রাখা ঝিঙে দিয়ে দিচ্ছি। সব ঝিঙে গলে গেছে। এখন জাল উঠে গেছে। দেখুন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি চালতা। সব চালতা দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। চালতার ভিতর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আর দিয়ে দিচ্ছি লবণ। লবণটা পরিমাণ মতো দিতে হবে। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি, হলুদ আর লবণ যাতে মিশে যায়। কিছুক্ষণ জাল হওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ঝিঙের শিরেটা অনেকটাই কমে আসছে। চালতা বারবার করে এখন আমি নাড়াচাড়া করে দেব, যাতে নিচে লেগে না যায়। এই যে দেখুন আচারটা আমার প্রায় হয়ে গেছে, রসটাও প্রায় শুকিয়ে গেছে। এই যে দেখুন চালতার পাকটা সুন্দর এসে গেছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলাটা। মশলাটা দেওয়া হয়ে গেছে। এখন আমি আচারটাকে ভালো করে মশলার সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নেব। চালতার আচার হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। আচারটা আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। আচারটার কালার কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে দেখুন। খুব সহজভাবে আমি চালতার আচারটা তৈরি করেছি। আপনারা বাড়িতে একবার হলেও এইভাবে আচার তৈরি করে খেয়ে দেখবেন, কতটা সুন্দর আর ভালো হয়েছে। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব ও ফলো করে দিবেন।